নমস্কার। জয় তারা। আমার এই ছোট মোবাইল দিয়েই এই ছবিটি এই ভিডিওটি তুলেছি। জানি না সকলের হয়তো ভালো লাগবে না। এই হচ্ছে মন্দির। এই মন্দির থেকে গোল করে ঘুরে এসছে লাইনটি, প্রচুর বড় লাইন। এই দুটি লাইন রয়েছে, এক জেনারেল লাইন আর এক ভিআইপি লাইন। এই লাইন দিয়েই মাকে দর্শন করতে হবে সবাইকেই। তো আমাদের অনেক সময় লেগে গেছিল। ভোর 6টা দিয়ে দুপুর 1টায় মায়ের দর্শন পাই। যদিও বা ওখানে মোবাইল অ্যালাও না, তো মায়ের ফটোটা আর তুলতে পারিনি। তারই মাঝখানে লাইন দেওয়ার সময় যতটুকুনি পেরেছি অতটুকুনি ছবি আমি সংগ্রহ করতে পেরেছি। এই মায়ের ভোগ রান্না হচ্ছে, বিভিন্ন কাটাকাটি, আনাজপত্র কাটাকাটি হচ্ছে। এদিকে লাইন দিয়ে রান্না হচ্ছে। ওই যে দেখুন, অনেক কড়াই। এই হচ্ছে মায়ের ভাত রান্না হয়ে গেছে। ওদিকে আনুষাঙ্গিক মশলাপাতি, আরও বিভিন্ন ধরনের আনাজ এইসব রয়েছে। আরও রয়েছে মায়ের মাছ ভাজাও হয়ে গেছিল। মাছের পাত্রটা তুলতে পারিনি ছবিটা। আর যতটুকুনি পেরেছি ওর মধ্যে দিয়েই আমি ছবি, এই যে মায়ের 5 রকম ভাজা, পায়েস, তরকারি, ডাল, এইসব রান্নাবান্না অর্ধেকটা প্রায় হয়েই গেছে। আরও আনুষঙ্গিক রান্না, আনাজপত্র কাটা হচ্ছে। এগুলো রান্না বসাবে। অনেক সকাল দিয়েই মায়ের রান্না হচ্ছে। এই হচ্ছে সন্ধ্যেবেলায় মায়ের যজ্ঞ। এই যজ্ঞের সামনেই সন্ধ্যেবেলায় আমরা গিয়ে খানিকক্ষণের জন্য ছবি তুলি। দেখছিলাম মায়ের দর্শন পাই কিনা। তো এই নাথ মন্দিরের সামনেই, এখানে দাঁড়িয়েই মাকে সিধে সিধি কিছুটা হলেও দর্শন পেয়েছিলাম। এই হচ্ছে আমার মোবাইলের একটু জুম করে ছবিটা মাকে তুললাম। দেখুন, হয়তো দেখতে পেরেছেন মায়ের মুখটা। প্রচুর তো লোক, এই লোকের কারণেই মায়ের ছবি তোলা হয়নি। আর এরই পাশে আছে মহাশ্মশান। এই শ্মশানে তারা মায়ের ছবি রয়েছে। এখানে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে সবাই নমস্কার জানায়। আর এরই পাশে রয়েছে ইলেকট্রিক শ্মশান এবং কাঠেরও। এখানেই দাহ করা হয়। আশা করি ভালো লাগলো সকলের। নমস্কার।